শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল দেখতেই পাচ্ছ আটা মাখছি, মানে আজকে সকালবেলা হবে রুটি। মনার স্কুল শুরু হয়ে গেছে, কালকে বকরি ঈদের জন্য ছুটি ছিল, আজকে স্কুল যাবে, সেই জন্য সকাল সকাল রুটি বানিয়ে নিলাম। বেশি রুটি নয়, 4 পিস মতো বানাবো। মনা 2 পিস টিফিনে নিয়ে যাবে আর আমি 2 পিস সকালে টিফিনে খাবো। আবার 1 পিসও খেতে পারি, হয়তো 1 পিস রেখে দিলাম, রাত্রে খেলাম। এখন আমার খিদে কীরকম পাবে সেই বুঝে আমি আর কি খাবো। অনেক সময় কী হয়, রাতে ডালিয়া খাইয়ে শুই, তো সকালবেলা এত কাজ করার পর প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, তখন একটা রুটিতে আর পেট ভরে না, তখন হয়তো 2টো খেয়ে নিলাম। আবার অনেক সময় হয় কি, খেলেও আমার পেট, মানে একটা রুটি খেলেও মনে হয় যে না ঠিক আছে পেটটা ভরে যাবে, তখন একটা রুটি খেয়ে নিই। একটা হাতে রইলো, থাক, রাত্রে যদি খাই খেয়ে নেবো, না হলে কাল সকালে আবার ওটাকেই খেয়ে নেবো গরম করে। বসাবো আজকে একটু উচ্ছে দিয়ে তিতর ডাল, গণেশ অনেক দিন ধরে খেতে চাইছে। নিরামিষ দিনগুলোতে তো মুগ ডাল খেতেই হয়, আর মুগ ডাল খেলে তো প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেই জন্য অন্য কোনো একবার যদি ডাল করি, মানে আমার তো সারা সপ্তাহে বলতে পারো ওই একদিনই ডাল হয়, নিরামিষ দিন শুক্রবার। তাছাড়া যদি আমাকে অন্যবার ডাল করতে হয়, আমি চেষ্টা করি একটু মুসুর ডালই রান্না করার। মুসুর ডাল খাওয়াও ভালো না, কিন্তু ডাল বিশেষত খুব একটা খাওয়া হয় না। পটল ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজাগুলো আমার আর মেয়ের জন্য, গণেশও খাবে। আর কাঁকরোল ভাজা শুধুমাত্রই গণেশের জন্য, কারণ গণেশ কাঁকরোল ভাজা খায়, আমরা কেউ কাঁকরোল ভাজা খাই না। চা বিস্কুট নিয়ে আমি এখন বসে যাব হলো পড়াতে। আমার সকালে রয়েছে টিউশানি। টিউশন পড়ানো কমপ্লিট করে মনার মুখে দিয়ে দিলাম ভাত, আর ওর স্কুল ড্রেসটা পরে পুরো রেডি হবে। সবগুলো একটু ধরে দিতে হবে, ওড়না, তারপরে বেল্ট, এগুলো সেফ টিফিনগুলো মেরে দিতে হয়। আর গণেশ ওদিকে কিন্তু কাজে বেরিয়েও গেছে। টিউশানি কমপ্লিট, আর আজকে দেখো বড় মাকে মালা পরিয়েছে। আজকে মঙ্গলবার, এই সপ্তাহে শনিবার আর মালা পরানোই হয়নি, সকালে পাইনি, রাতে ভুলে গেছিলো। আর এই যে শনিবার, মানে যেই শনিবার ধরো আসছে, সেই শনিবার হচ্ছে অমাবস্যা লাগবে। বড় মাকে আবারও যদি মালা পরাতে না পারে, কখন লাগবে জানি না, হয়তো সকালে পরালে পরাতেও পারতো। তা আমি বললাম যে ছাড়ো, যদি না পরাতে পারো তার থেকে বরং আজকে এনেই পরিয়ে দাও। ওই জন্য পরিয়ে দিল। এখন মনার খাওয়া হয়ে গেছে, বা চুল বাঁধনা। মনার তো রয়েছে এবছর মাধ্যমিক, আর বেশি দিন স্কুল নেই, আর অল্প কিছু দিন স্কুল, হয়তো পুজোর পর থেকে আর স্কুল যাবে না। পুজোর আগে কটা দিনই হয়তো স্কুল হবে, এরপর সেকেন্ড ইউনিট এক্সাম, তারপরে টেস্ট এক্সামের কিছুদিন আগে দিয়ে তো স্কুল স্টপ হয়ে যাবে। সেটা ভেবে কিন্তু মনার ভারী মনটা খারাপ, বন্ধুদের সাথে দেখা হবে না। আসলে করোনায় না 2টো বছর ওদের নষ্ট হয়ে গেছে। খালি বলে মা ওই 2টো বছর যদি আবার ফিরে পাওয়া যেত বেশ ভালো হতো। তারপর জীবনের এক মহাযুদ্ধে, সেটা হচ্ছে দাঁত আজকে রিপোর্ট দেখে তুলে দেবে নাকি কী করবে জানি না। মোট পুরো মাড়ির দাঁত টাত যে ক্লিনিং করে সেটা তো আজকে করবেই, একদম শিওর। আর রিপোর্ট দেখে দাঁত তুলবে না কি বলবে সেটা জানা নেই। এখন রিপোর্ট দেখবে, বলবে। এখন খাবো হচ্ছে ওষুধ, তারপরে টিফিন খাবো। আর একাই যেতাম, কারণ গণেশ তো এই টাইমটায় যেতে পারবে না, তোমরা জানো যে গণেশ এই সময় কাজে চলে গেছে। বোতলটা ধরতো মনে, কাজে চলে গেছে, তো হবে না। আর আমাকে একা যেতে হবে, তো মা বলছে তুই একা যেতে পারবি না, মা যাবে সাথে। এবার মা গেলে মার কষ্ট হয়ে যায়, এই আর কি। ওই বাড়ি থেকে আবার আসবে, কী করবে, দিতে ওই বোতলটা দিয়ে নেবে জল খাই। তারপরে দেখি এটা টোটো বলা হয়েছে, তাহলে টোটো করে মা আর আমি এখান থেকে চলে যাব। তারপর দাঁতের যা পরিস্থিতি হয় করে চলে আসবো। তবে হ্যাঁ, দাঁতের ডাক্তারের টাইমিংটা ভালো, 3টে থেকে 5:30, 3টের সময়, মানে 3টে থেকে 5:30টার মধ্যে আমরা করে চলেও আসবো। মনাও তারপর গাড়ি থেকে নামবে, মনা অবশ্য তার আগেই নামবে, কিন্তু আশা করি তার আগে হয়ে যাবে, এখন জানি না, বলা যায় না কিছু। এটা ভালো। আর যদি বিকেল সন্ধ্যের দিক হতো তাহলে হয়ে গেছিলো, এদিকে টিউশন, এদিকে মনার আজকে পড়া, আজকে তো মঙ্গলবার, আজকে মনার রয়েছে সন্ধ্যে 6টা দিয়ে পড়া, হতো না। যাই হোক, ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে। ঠাকুর যে কীভাবে ভালো করে সত্যি আমাদের জানা নেই, আসলে আমরা সাধারণ মানুষ তো, আমাদের জানার অতটা ইয়ত্তা নেই যে কী ভেবে ঠাকুর ভালো করছে। এই যে আমার মাসিটা আজকে এত অল্প বয়সে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে, এর পিছনেও কি ভালো কোনো কারণ আছে? সত্যিই জানি না ঠাকুর কি বুঝে মাসিকে এত তাড়াতাড়ি কেড়ে নিয়ে নিল। ঠাকুর হয়তো এর পেছনেও ভালো কোনো কারণ রেখে গেছে, এটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, পরে হয়তো বা কোনো দিন বুঝতে পারবো। তবে মানুষ চলে যাওয়াটার পেছনে কোনো ভালো কারণ থাকে বলে আমার মনে হয় না। যাই হোক, দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করছি, মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, আর টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলোকে ঝটপট করে সেরে নিচ্ছি, কারণ আমাকে এখন বেরোতে হবে ভেবেই আমার কান্না পাচ্ছে। সত্যি দুপুরে যদি একটু না ঘুমাতে পারি না, তাহলে আমার বড্ড মন খারাপ লাগে। সকালে অত তাড়াতাড়ি উঠি, আর দুপুরে একটা ঘুম না দিলে। পুজো সমস্ত কিছু সেরেছি, সেরে বসেছি এখন এই জায়গায় এসে, দেখতে পাচ্ছ রান্নাঘরের এই কোনায় এসে বসেছি। কেন বলো তো, কোনায় কোনায় আরশোলা তাড়াতে একদমই না, কোনায় বসে এখন আমি সবজি কাটবো। ওদিকে ফ্যান চালিয়ে এখানটা বসেছি নিরিবিলিতে, এখন সবজি কটাকে কাটবো। এদিকে টিউশনি পড়তে আসবে 11:30 দিয়ে, মানে কী হয়েছে, সকালে যারা পড়তো তাদের সব স্কুল মর্নিং করে দিয়েছে এই গরমে। ব্যাস লে হালুয়া, আমার সব এক সপ্তাহের মধ্যে যে কী পরিমাণে চাপ পড়েছে তোমরা
ঝটপট বলছি, সরি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তোমরা বুঝে যাবে যে এই একটা সপ্তাহ, যে গোটা সপ্তাহ শুরু হয়েছে, এই সপ্তাহটা আমি কিভাবে খালি দৌড়াচ্ছি আর ছুটছি। আজকে ধরো সকালে একটা ধাপ পড়ালাম, এখন বেলায় একটা পড়াবো, প্লাস দুপুরে যাব দাঁতের কারুকার্য করতে আর কি, দাঁতের ডাক্তার দেখাতে। আবার বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা রয়েছে মনার পড়া। মানে আজকের এই দিনটাতে এইভাবে কেটে গেল। আর কালকে থেকে কি যে আসছে, মানে এই গোটাটা সপ্তাহ ধরে যে কি চলবে তোমরা দেখতে থাকো। হ্যাঁ চলো এখন সবজি কাটি, কেটে একদম টিউশন ক্লাসে বসি, টিউশন পড়িয়ে ঝট করে ভাত খেয়ে রেডি হতে হবে। 2:15-র মধ্যে টোটো চলে আসবে। মাঝে মাঝে কিন্তু কিছু জিনিস নিজের জন্য করতেও বেশ ভালো লাগে। আজকে যেমন ঘরে কেউ নেই, আমি কিন্তু আমার জন্য একাই বানিয়ে নিলাম একটু নিম্বু পানি। নিম্বু পানিটা খেতে খেতে আমি উপভোগ করছি আমার প্রিয় সিরিয়াল গোয়েন্দাগিন্নি। খেতে তো দারুণ লাগছে আর এত আরাম লাগছে যে কি বলবো। মনে হচ্ছে বিছানায় একটা লম্বা টানা ঘুম দিই, কিন্তু ওই যে উপায় নেই, এখন লম্বা টানা ঘুম দিলে আমার একেবারেই চলবে না, কারণ আমার যা দাঁতের পরিস্থিতি, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে ছুটতে হবে। এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়া সমস্ত সেরে নিয়ে পুরো রেডি হয়ে বসেছিলাম যে মা জাস্ট ফোন করবে আর বেরোবো। মা ওখান থেকে টোটো উঠে গেছে, মাদের পাড়ার টোটো, মা ওখান থেকে টোটো উঠে ফোন করে দিল। এবার আমি বেরোচ্ছি, চলো দেখি দাঁতের কি পরিস্থিতি হয়, সব আপডেট তোমাদের দিতে থাকবো। এখন বাজে হলো প্রায় 4টে বেজে গেছে। মুখের ভেতরে মানে দাঁতগুলো ক্লিনিং করতে গিয়ে ব্যথা লাগছিল, মানে অনেকটা নোংরা মতন এইসব হয়ে গেছিলো তো পুরো দাঁতটা জুড়ে। এখন হচ্ছে দাঁতটা ক্লিনিং করতে গিয়ে এত লাগছিল, মাড়ি দিয়ে রক্তও বেরিয়ে গেছে, সেই জন্য না উনি মুখের ভেতরটা অবশ করে দিয়েছিল। এবার সে অবশ করার চোটে আমার এইসব জায়গাগুলো এখন অবধি অবশ, মানে একটু একটু এতক্ষণ পুরো অবশ হয়েছিল, মনে হচ্ছিলো কি এই জায়গাটা কেমন আমার ফুলে গেছে। আমি কথা বলছি মনে হচ্ছিলো আমার যেন আমার কথা আমার জড়িয়ে যাচ্ছে এরকম। যাই হোক, এটা পুরো পরিষ্কার করে দিয়েছে। এখন এখন দাঁতের ভেতরটা হয়তো অনেকটা ফ্রেশ লাগবে, কিন্তু পার্টিকুলার যেই দাঁতটার ব্যথা সেই দাঁতটার একটা স্টেপ নিতে হবে। দুটো কথাই বলেছে, হয় তুলে ফেলতে হবে, না হলে ক্যাপ বসাতে হবে। আর তুলে ফেলাটাকে সাজেস্ট করছে না, তার কারণ হচ্ছে দাঁতের গোড়াটা বেশ ভালো শক্ত, এবার সেই দাঁতটাকে টেনে তুলে ফেলা মানে একটা বিশাল ব্যাপার। তারপর যাই হোক, এই বললো যে ক্যাপ করালেই বেশি ভালো হয়, ক্যাপ করালে টাকাও বেশি, খাটনিও বেশি, কারণ হচ্ছে ক্যাপ করালে যেতে হবে 5 দিন, আর দাঁত তুলে ফেললে দাঁতটা একদিন যাব, তুলে ফেলবো, ওষুধ দেবে, ব্যাস লেটা চলে গেল। কিন্তু ওই একটা দাঁত তুলতে গেলে কি হয়, অন্য দাঁতগুলো লড়বড়ে হয়ে যায়। আগেকার দিনে তো মানুষ দাঁত তুলেই ফেলতো কিছু বলে, কিন্তু এখন অনেক কিছু সুযোগ সুবিধা বেরিয়েছে। এবার এখন মানুষের তো আর কোনো কিছুই শক্তপক্ত না, সবই নড়বড়ে, সেই জন্য মানুষ পারে মানে চায় আর কি যতটা বাঁচিয়ে করা যায়। দেখি কি করি, এখন বুঝতে পারছি না ক্যাপ করাবো নাকি মানে দাঁত তুলে ফেলবো। দাঁতটা প্রচণ্ড ব্যথা, কিন্তু এখন এই মুহূর্তে ব্যথা নেই, যেহেতু ওষুধগুলো সবে খেয়েছি, তো এখন ওই ওষুধের জেরে ব্যথাটা হয়তো কিছুদিন কম থাকবে, কিন্তু না, কম থাকলে হবে না, কোনো একটা স্টেপ নিতেই হবে, কারণ আগেও তো একবার ওষুধ খেয়ে এরকম থামিয়ে রেখেছিলাম, এবার থামিয়ে রাখলে হবে না। দেখা যাক দাঁতটা নিয়ে কী করি দেখি। এখন আপাতত দাঁতটা ক্লিনিং করে এসেছি, আর এখন আধা ঘন্টা একটু রেস্ট নিই, তারপরে আবার উঠে ভেবেছিলাম চুড়িদারটা খুলবো না, কিন্তু ওই চুড়িদারটা পরে ওখানে শুয়ে তো করেছি এগুলো, সেই চুড়িদারটা পরে আর মানে মনাকে নিয়ে যাবো, এতক্ষণ থাকবো, গায়েও রাখতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম খুলবোই যখন, তাহলে নাইটিটা পরে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, তারপর তো আবার মনার জন্য উঠতে হবে, সন্ধে পুজো দিতে হবে, রেডি হতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে পুজো দিলাম আর ঘুমাই আর নি, একটু শুয়েছিলাম, বোনের সাথে ফোনে কথা বলতে বলতেই বাদ বাকি টাইমটা ওয়েস্ট হয়ে গেল। তারপরে ওদিকে মনার এখন গাড়ি আসার টাইম হয়ে গেছে, চলো মনাকে গিয়ে সবার আগে নিয়ে আসি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর মুখের অবসরটা এখন পুরোপুরি কেটে গেছে, এখন আবার সবটা নর্মাল হয়ে গেছে। ডাক্তার বলেছিল 10 মিনিটের মধ্যে কেটে যাবে, তবু নিজের একটা ভয় লাগে যতক্ষণ না কাটে। আর ওই কুকুরটাকে দেখো, ওই কুকুরটা এখানটা শুয়ে থাকছে, যখন আমার দরজা বন্ধ থাকছে তখন এই দরজার কাছটা এসে শুয়ে থাকছে। কি কি মানে কেমন একটা লাগছে, কুকুরটা এরকমভাবে এসে শুয়ে থাকছে। এই কুকুরটাই সেই যে আগে একবার বাচ্চা দিয়েছিল না, সেই আমার ভিডিওতে তোমরা দেখো, রাস্তায় প্রচুর জ্যাম পাচ্ছিলাম, ফোন কি বিভৎস গরম লাগছে কি বলবো তোমাদের। এখন এতটা হেঁটে গিয়ে তারপর টোটো পাবো, মাঝে মাঝে পেয়ে যাই ওখান থেকে, কিন্তু যখন দরকার, আজকে এমনি দেরিও হয়ে গেছে, মনে হয় গাড়িটা দেরি করে নামিয়েছে, আমাদের এখানে রাস্তাগুলো সব খুঁড়েছে কলের কাজের জন্য, ব্যাস ওকেও নামিয়েছে দেরি করে। প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে, স্টেশনে বসে খাচ্ছি একটা কেক, আসলে দাঁত তোলা তাড়নায় আজকে খেয়েছিও একটু কম ভাত, আর তার মধ্যে ঘুমাতে পারিনি দুপুরে, আবার বেরিয়েছি আবার এসেছি এতটা। যাই হোক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর। চলো বাবুজি কেকটা আমি খাই, একটা কেক আমি নিয়েছি খাওয়ার জন্য, আরেকটা কেক মনার জন্য ব্যাগে ভরে নিয়েছি। মনা যে বাবুজি কেক খায় কি না কী জানি, বাবুজি কেক তো কত বছর পর যে খাচ্ছি তার ঠিক নেই, কিন্তু বাবুজি কেক খেতে না ভীষণ ভালো লাগে। বাড়িতে এসে 3 জনের জন্য বানিয়েছিলাম একটু চা, গণেশও বাড়ি চলে এসেছে, 3 জনে মিলে একটু চা খেলাম, সন্ধ্যের টিফিন খেলাম, খেয়ে এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে।
গণেশ মনা প্রজেক্ট করছে আর আমি এখন একটা দেবো ঘুম, আমার আর শরীর চলছে না। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।